سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বড় মেহেরবানি করে আমাদেরকে এই দ্বীনি আলোচনার মজলিসে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে, আল্লাহর মোহাব্বত মারেফতের মজলিসে বসার তৌফিক দান করছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি স্থান হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। উৎকৃষ্ট জায়গা, হাদিসের মধ্যে বলা হয়েছে উৎকৃষ্ট জায়গা হলো কি? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, নিম্নমানের জায়গা হলো কোথায়? বাজার। বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। তো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর মসজিদের ভিতরে যখন দ্বীনি আলোচনা হয়, এটা তো আরও নুরানি মজলিস, আরও বরকতময় মজলিস। এই মজলিসের ফজিলাত সম্পর্কে হাদিসেও অনেক আলোচনা আছে। ফেরেশতারা বেষ্টন করে রাখে, ঘিরে রাখে, সকিনা নাজিল হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন। তারা কি করে? বলে আল্লাহ আপনার বরত্ব, মাহাত্ম্য, মর্যাদার আলোচনা করে। তো আল্লাহ তাআলা তাকে আমরা দেখছে না, দেখে না, দেখলে কি করতো? আরও বেশি করে আপনার আলোচনা করতো, গুণগান গাইতো। আর কি চায়? তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জান্নাত দেখছে, কয় না, দেখলে কি করতো? আরও বেশি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতো। আর কি চায়? তারা জান্নাত চায়। জান্নাত দেখছে, দেখে না, দেখলে কি করতো? আরও জান্নাত পাওয়ার জন্য বেশি আগ্রহী হইতো। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, এই মজলিসের সকলকেই মাফ করে দিলাম। তো ক্ষমা প্রাপ্ত হওয়ার একটা মাধ্যম হলো এই দ্বীনি মজলিসগুলো। তাছাড়াও হাদিসের মধ্যে আছে, যখন কয়েকজন লোক এক জায়গা বসে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার দ্বীন আলোচনা করে, আল্লাহ তাআলা এ থেকে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে এই বান্দাদেরকে নিয়ে আলোচনা করেন। কি আমরা সকলে চাই কি চাই না?
যে আমাদের আলোচনা আল্লাহ তাআলা দরবারে হোক। দুনিয়ার মধ্যে দেখবেন একটা নিজাম আছে, একটা নিয়ম আছে। এক লোক যদি দেখা করতে যায় আপনার কোনো আপনজন এমপির সাথে, তো এমপি সাহেব যদি আপনার খোঁজ খবর নেয়, তো বাড়ি আসার পরে ওই লোকটা আপনাকে বলল যে ভাই, চাচা, এমপি সাহেব আপনার আলোচনা করছে, আপনাকে কথা জিজ্ঞাসা করছে। তো আপনি কি বলবেন? আর কি বলছে, কি বলছে? মানে ওই কথা শোনার সাথে সাথে আপনার দিলের ভিতরে একটা আনন্দর ঢেউ বয়ে উঠবে, আপনার মন খুশি হবে, আপনি আনন্দিত হবেন, আরও তার কথা শোনার জন্য বেশি আগ্রহী হবেন। আর কি বলল, কারণ সে নিজেকে অনেক গর্বিত মনে করে যে এমপি সাহেব আমার আলোচনা করছে, আমার খোঁজ খবর নিয়েছে। তো এমপির থেকে যদি দেশের যে প্রধান আছেন, প্রধানমন্ত্রী, সে যদি আপনার কথা আপনার এলাকার কাউকে জিজ্ঞাসা করে, তো আপনার কাছে কী পরিমাণ আনন্দ লাগবে, আপনার দিল কী পরিমাণ খুশি হবে। আর সে যাতে আপনার আলোচনা বেশি বেশি করুক, এই চেষ্টা মেহনত আপনার ভিতরে বেড়ে যাবে, সেই কাজগুলো করার আগ্রহ পয়দা হয়ে যাবে। কি কথা ঠিক কি ঠিক না? তো শুধু একটা দেশের সরকার না, বলে সরকারেরও সরকারের খালিক ও মালিক, কুল কায়নাতের খালিক মালিক, এই বিশাল আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা খাল বিল নদী নালার মালিক, আদনার থেকে আদনা তৃণলতা পিপিলিকার সৃষ্টিকর্তা আল্লাহ, মহান থেকে মহান আরশে আজিমের মালিক আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে বান্দা যখন একত্রিত হয়ে আমার গুণকীর্তন করে, আমার আলোচনা করে, তো আমি ওই ফেরেশতাদেরকে নিয়ে ওর থেকে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি বান্দার আলোচনা করি। তো আল্লাহ তাআলার দরবারে আমার আপনার আলোচনা হোক, এটা আমি আপনি চাই কি চাই না? চাই। কিন্তু অবস্থা কি জানেন, এমপির দরবারে আমার আপনার আলোচনা হলে দিল যতটুকু খুশি হয়, প্রধানমন্ত্রীর আলোচনায় আমার দিল যতটুকু খুশি হয়, কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়াইছে যে আল্লাহ তাআলার দরবারে আলোচনা হয় একথা নিশ্চিত হবেই, কিন্তু জানা সত্ত্বেও আমার আপনার ভিতরে ওই বিষয়ে আগ্রহ নাই, ভিতরে কি নাই, কোনো আগ্রহ নাই, আর গুরুত্বও নাই ও বিষয়ে। যদি গুরুত্ব হতো, আগ্রহ থাকতো, তাহলে আমি আপনি কি করতাম, এই মজমা, দিনী মজমাগুলো আরও বেশি বেশি বসার চেষ্টা করতাম। কি কথা ঠিক কিনা? যে কাজ করলে আহকামুল হাকিমিন, রাজা ধীরাজ বাদশার দরবারে আমার আলোচনা হবে, তা আমি যদি প্রকৃতভাবে তাকে মহাব্বত করেই থাকি, ভালোবেসেই থাকি, আমার দিলে তার মহাব্বত সব কিছুর থেকে বেশি থাকে, তাহলে তো ভাই এটা তো হবে যে আমি যাতে ওই রব্বুল আলামিনের দরবারে আলোচিত হতে পারি, তাহলে এই কাজগুলো, এই মজমা আমার বেশি বেশি বসা দরকার। কি কথা ঠিক কিনা? কিন্তু ওয়াজ শুনি, ওইভাবে আগ্রহ নেই। এই জায়গা মনে করেন, সত্য করে বলবেন, এই যারা উপস্থিত হয়েছে, যদি কেউ আসে বলতো প্রধানমন্ত্রীর দরবারে তোমার আলোচনা হয়েছে, তোমার কথা হাল হাকিকত তোমার অবস্থা প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছে, যে পরিমাণ দিল খুশি হইতো। আর আমি আপনাদেরকে শোনালাম যখন কোনো মানুষ আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহর জিকিরে মশগুল হয় একত্রিত হয়ে, তো এর থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে বান্দাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করেন। তো সত্য কথা বলবেন,
দিল এই কথায় যে পরিমাণ খুশি হয়েছে, প্রধানমন্ত্রীর কথা শোনার পরে দিল বেশি খুশি হতো না কম খুশি হইতো? এটা তো আশেকরা বলে কম, আল্লাহর পাগলেরা বলে কম, কিন্তু দুনিয়াদারদের অবস্থা কি? তারা ওই দুনিয়াদারদের বিষয়ে কি খুশি হইতো। আর আমার দিলে আল্লাহর দরবারে আমার আলোচনা হয়, আল্লাহ দরবারে এই কথা শোনার কারণে যদি আমার দিলের ভিতরে আনন্দ লাগে, তাহলে কেন এই দিনই মজমাগুলো আমরা বসি নে? এলান হয়, সুযোগ আছে, তারপরেও এদিক ওদিক চার দোকানে, রাস্তাঘাটে, বাজারে, নিকৃষ্ট জায়গা, যে সমস্ত স্থান নিকৃষ্ট, সেই সব স্থানে, সেই সব জায়গায় কি আমরা যে বসি, সময় দিই। অথচ এই মজমার মধ্যে যতক্ষণ থাকব ততক্ষণ আমি কি আল্লাহর আলোচনার মধ্যে থাকলাম। এই মজমার মধ্যে যখন থাকবো আমার আমলে ইবাদত হতে থাকবে, আমি গুনার থেকে বাঁচতে থাকবো, গিবত, শিকায়েত, গালিগালাজ, পরনিন্দা থেকে কি মুক্ত থাকবো। কি কথা ঠিক কিনা? আর আমার এই মজমাটাই ইবাদত, এই দিনই মজলিসটাই কি ইবাদত। এখানে বসে থাকা ইবাদত। শুধু তাই না, জীবনে কত গুনার কাজ করছি, মজমার শেষে ঘোষণা হবে এই অবস্থায় ফিরে যাও, তোমাদের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। এর থেকে দামি ঘোষণার কি হতে পারে? তাহলে নিয়মিত বসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই চাই আল্লাহর আপন হতে। আল্লাহ আমার সাথে থাক, আল্লাহ আমার প্রত্যেকটা কথা শুনুক, আমি আল্লাহকে যা বলবো আল্লাহ সেটাই করবেন, আল্লাহকে আমি যা চাবো আল্লাহ ওইটাই দিয়ে দেবেন। কি আমাদের দিলে তামান্না আছে না? এক কথা, আল্লাহর সাথে আমার একটা, আল্লাহ তাআলার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক যাতে হয়ে যায়, আমি যাতে আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর মাহবুব হয়ে দুনিয়া থেকে যেতে পারি, এই তামান্না সকলে আছে কি আছে না? এই মনসুর ভাই আছে দিলের ভিতরে? যদি থাকে তাহলে সেই পথ অবলম্বন করতে হবে। সেই পথ কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো আমাকে বন্ধু বানাইতে চাও, বন্ধু বানাইতে চাও, আপন বানাইতে চাও, তোমরা আমার আপন, তোমাদেরকে আপন করেই সৃষ্টি করছি। আমিও চাই দুনিয়ার ভিতরে তোমরা আমার বন্ধুত্বের পরিচয় দাও। বন্ধুত্বের পরিচয় কি? বন্ধুত্বের পরিচয় হলো আমার আদেশগুলো পালন করো, নিষিদ্ধ কাজ বর্জন করো, আমার দ্বীনের উপরে চলো, দ্বীন মেনে চলো। দ্বীনই হলো একটা কল্যাণকামিতা করার নাম। আর দ্বীনু আন-নাসিহা, দ্বীন হলো কল্যাণ কামনার নাম। আচ্ছা, কল্যাণ কামনা আগে নিজের করব না অপরের করব? কথা বোঝেন না। এটা আগায় বসেন, সামনের দিকে আগায় বসেন, আগায় বসেন। কল্যাণ কামনা করা, নিজের কল্যাণ কামনা আগে করব না অপরের কল্যাণ কামনা করব? নিজের কল্যাণ চাই। আমরা এখানে যারা আছি আগে নিজের স্বার্থ দেখব, নিজের কল্যাণ চাবো, না আগে অন্যের কল্যাণ চাই? আমরা আগে নিজের কল্যাণ চাই। তো নিজের কল্যাণ চাওয়া, এটা আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে শিখাইতেছেন যে আগে নিজের ব্যাপারে ক্ষমা চাওয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন। ওয়ালি ওয়ালিদাইয়া, এরপরে পিতামাতার। কি এটা আমাদের স্বভাব? আমাদের স্বভাব কি? আগে নিজের কল্যাণ চাই, নিজের ভালো চাই, কি ঠিক কি ঠিক না? এরপরে অপরের উপকার করার চেষ্টা করি। তো নিজের ভালো, আল্লাহ বলছেন আগে তুমি তোমার নিজের ভালো চাও, অর্থাৎ নিজেকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নাম থেকে। কু আনফুসাকুম ইয়া আল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে আগে বাঁচাও। কিসের থেকে? জাহান্নাম থেকে। ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারের লোকদেরকেও বাঁচাও। তোমাদের অধীনস্থ, তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে বাঁচাও। পরিবার বলতে কি? দেশের প্রধান যিনি আছেন, পুরা দেশের প্রত্যেকটা জনগণ তার পরিবার। প্রত্যেক পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। সে নিজেকেও বাঁচাবে, পরিবারকেও বাঁচাবে। এমপি সাহেব যে এলাকার এমপি, যে সিটের এমপি, তার পুরা দায়িত্ব হলো এই এলাকার প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। সে নিজেও বাঁচবে, পুরো এলাকাবাসীকেও বাঁচাবে।
চেয়ারম্যান, জেলা পর্যায়ের চেয়ারম্যান যিনি আছেন, তার দায়িত্ব হলো নিজেও জাহান্নাম থেকে বাঁচবে, পুরো জেলার লোকদেরকেও, কি জেলার প্রধান যিনি আছেন পুরো জেলার লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। উপজেলার চেয়ারম্যান, তার দায়িত্ব ওটা, নিজেও বাঁচবেন, উপজেলার লোকদেরকে উপজেলার লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব কি? তার আহাল হলো পুরো ইউনিয়ন, সে নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, তার পুরা ইউনিয়নের লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কি করবে? চেষ্টা করবে। এরকম মেম্বার, পরে গ্রামের প্রধান মাতব্বর থাকে, মোড়ল থাকে, মাতব্বর থাকে, মাতবর, মহল্লার মাতবর থাকে, কি থাকে না? মহল্লার একটা মাতব্বর থাকে, মাতবর থাকে, আর প্রত্যেক বাড়ির একজন গার্জিয়ান থাকে, অভিভাবক থাকে। সেই অভিভাবক গার্জিয়ানের দায়িত্ব হলো পুরা পরিবারকে, নিজেও জাহান্নাম থেকে বাঁচা, পুরা পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানো। এখন মনে করেন আমি পরিবারের প্রধান না, আমি পরিবারের একজন সদস্য, তাহলে আমার দায়িত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ জিম্মাদার, দায়িত্বশীল। প্রত্যেকে কি করবে? প্রত্যেকটা মানুষই শাসক, দায়িত্বশীল, জিম্মাদার। সে প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে আমি একজন পরিবারের, পুরা পরিবারের দায়িত্ব আমার না, আমি একজন সদস্য পরিবারের, কিন্তু আমার উপরে কি জিম্মাদারি, কিসের দায়িত্ব? বলে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ মুখ নাক কান, আমার পুরা দেহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি এগুলোর শাসক। আমার চোখ নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? আমার। আমার কান নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? আমার। আমার হাত নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? আমার। আমি চোখ দিয়ে কোন দিকে তাকাচ্ছি, কোন গুনাহের বস্তু দেখতেছি, সরাসরি দেখি আর মোবাইলে দেখি, যেভাবেই দেখি, সিনেমার ছবিতে দেখি, টেলিভিশনে দেখি, আর যেভাবেই দেখি, এই চোখ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি চোখের রাজা, আমি আমার চোখের কি? শাসক, দায়িত্বশীল, জিম্মাদার, আমাকে জিজ্ঞাসা করা হবে। আমার হাতের ব্যাপার আমি জিম্মাদার, এবার আমাকে জিজ্ঞাসা করা হবে। বলে আমি আল্লাহ তাআলার যত নিয়ামত ভোগ করতেছি, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি পানি পান করি, আর আমি চা পান করি, আমি খাদ্য খাই, আমি বিস্কিট খাই, আমি ওই যে ওষুধ খাই, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমার পোশাক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার জুতা স্যান্ডেল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত ভোগ করতেছি, প্রতিটা নিয়ামত, আমার ছেলে মেয়ে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার স্ত্রী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমার যত নিয়ামতি আল্লাহর ভোগ করি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যে লাতুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কোন দিন? ইয়াউমাইযিন, হাসরের দিন। আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। কি আল্লাহর নিয়ামত থেকে আমরা কেউ খালি আছি? আল্লাহর নিয়ামত আমি সর্বক্ষণ ভোগ করি কি করি না? আমার চোখের ভিতরে আল্লাহর কত নিয়ামত আছে। চোখের পাপড়ি আছে, কি চোখের মণি আছে, সাদা অংশ আছে, তারপরে কি ভিতরে সূক্ষ্ম রগ আছে। আমার হাতের ভিতরে কত নিয়ামত। আমি যখন যে ইচ্ছা করতেছি মুঠ পাকাইতে পারি, আবার যখন ইচ্ছা করি হাত ছড়াইতে পারি, যখন ইচ্ছা করি দাঁড়াইতে পারি, যখন ইচ্ছা করে হাঁটতে পারি, যখন ইচ্ছা করি বসতে পারি। কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, এ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমি যদি আমার কল্যাণ চাই, তা কী করতে হবে? আল্লাহ যে আমাকে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর রাস্তা, আল্লাহর রাজি খুশি অনুযায়ী এগুলোকে ব্যবহার করা। যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো আমি আল্লাহর রাজি খুশি
অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পালন করতে পারি, তাহলে বুঝতে হবে আমি আমার কল্যাণ চাই। যেই ছেলেটা লেখাপড়া করে না, আমরা তাকে কি বলি? বাবা, তোমার কি ভবিষ্যৎ নাই? তোমার ভালো কি তুমি বোঝো না? তোমার নিজের প্রতি দয়া করো। কি বলি কি বলি না? এ ভাই, যেই লোকটা কুদৃষ্টি করলো, সে নিজের উপর জুলুম করলো না নিজের উপর অত্যাচার কি দয়া দেখালো? কথা বোঝেন নাই। যে কুদৃষ্টি করছে, বেগানা মেয়েদেরকে দেখছে, সে নিজের উপরে জুলুম করছে, নিজের ক্ষতি করছে না নিজের প্রতি দয়া করছে, ইহসান করছে? যে কারণ কুদৃষ্টি করার কারণে সে যাহা কি হয়েছে, অপরাধী সাব্যস্ত হয়েছে, গুনাহগার হয়েছে, এর কারণে সে কোথায় যাবে? জাহান্নামের আসামি যাবে। যেই লোকটা ইয়াবা খাইছে, মদ খায়, নেশা করে, আরে পেনিসিলিন খায়, এরপরে কি আছে, বাবা খায়, এ কি নিজের প্রতি ইহসান করছে না নিজের পর জুলুম করছে? জুলুম করছে। লেখাপড়া না করার কারণে যদি অভিভাবক বলে, পিতা বলে, তুমি তোমার প্রতি একটু দয়া করো, দেখো তোমার ভবিষ্যৎ কি করবে। আরে যে ছেলেটা নেশা করতেছে, এরও তো ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ মানে সে যখন নেশা করছে, নেশার কারণে তা তো জাহান্নামে যাওয়া লাগবে, তাকে জান্নাতে ঘিরানো তাকে দেওয়া হবে না। তো সে নিজের প্রতি জুলুম করলো না, জান্নাত থেকে বঞ্চিত হলো, জাহান্নামের আসামি হলো, শাস্তির উপযুক্ত হলো। কি বলেন? তো যে ব্যক্তি গালি দিয়েছে, সে নিজের প্রতি জুলুম করছে। যে ব্যক্তি গীবত করছে, নিজের প্রতি জুলুম করছে। যে ব্যক্তি ঝগড়া করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, সে হাতের দ্বারা দিক, জবানের দ্বারা দিক, পায়ের দ্বারা দিক, সে নিজের প্রতি জুলুম করছে। যে নিজের প্রতি জুলুম করছে। জুলুম হলো ভাই, বুঝতে হবে, জুলুম হলো প্রথমত দুই প্রকার। একটা হলো নিজের কাছে জুলুম, নিজের উপর জুলুম করা, একটা অপরের প্রতি জুলুম করা। একটা নিজের প্রতি জুলুম করা, আরেকটা কি? অপরের প্রতি জুলুম করা। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা বলি আল্লাহর কাছে নামাজের ভিতরে, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করছি। কি জুলুম? সেটা হলো গুনাহ। কি জুলুম? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ক্ষমাকারী নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করেন। এই জুলুম করছি, নিজের উপরে নিজ জুলুম। নামাজ না পড়ে নিজের উপর জুলুম করি, রোজা না রেখে নিজের উপরে জুলুম করি, মিথ্যা কথা বলে নিজের উপরে জুলুম করি, হ্যাঁ, গালি দিয়ে নিজের উপরে জুলুম করি, গীবত করে নিজের উপরে জুলুম করি, কুদৃষ্টি করে নিজের উপরে জুলুম করি, বেগানা মেয়ের সাথে ফোনে কথা বলে নিজের উপরে জুলুম করি, বেগানা মেয়ের কাছে চিঠি লিখে নিজের উপরে জুলুম করি, হিংসা করে নিজের উপরে জুলুম করি, অহংকার করে নিজের উপরে জুলুম করি। অর্থাৎ যত প্রকার গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহ করা এটা দুই ভাগে বিভক্ত। কিছু গুনাহ হলো যে নিজের সাথে সম্পৃক্ত, ব্যক্তিগত, আর কিছু হলো অন্যের উপরে জুলুম করার মাধ্যমে নিজে গুনাহগার হওয়া। কথা বুঝতে পারছেন? তো অন্যের উপরে, অন্যের জমি জমা আত্মসাৎ করছি, অন্যের জমি জমা কী করছি? আত্মসাৎ করছি। এটা তার উপরে জুলুম করলাম, নিজের উপরে কি করছি? জুলুম করছি। এবার মিথ্যা সাক্ষ্য দেয় কি দেয় না? মিথ্যা সাক্ষ্য দেওয়ার দ্বারা একটা মানুষ তিনটা জুলুম করে। কয়টা জুলুম? একটা জুলুম করে হলো নিজের উপরে। সেটা কিভাবে? যে আমি মিথ্যা সাক্ষ্য দিয়ে জাহান্নামের আসামি হয়েছি, অর্থাৎ গুনাহগার হয়েছি। তো গুনাহগার যত হয়েছি, তাহলে আমি নিজে নিজের উপরে জুলুম করে জাহান্নামের আসামি হলাম। এটা নিজের উপরে জুলুম। গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে না, তো জান্নাতের থেকে বঞ্চিত হয়ে কোথায়? জাহান্নামের আসামি হলাম। তাহলে কি করলাম? নিজের উপরে জুলুম করলাম মিথ্যা সাক্ষ্য দেওয়ার দ্বারা। আর অন্য ভার জমি জমা, টাকা পয়সা, সম্পদাদি, হ্যাঁ, তার বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার কাছে ছিনাই নিছি, তো তারপর জুলুম করছি না। কি বলেন?
আর যেই লোকের পক্ষে আমি সাক্ষী দিলাম তার উপরে জুলুম করলাম। কেমনে জুলুম করলাম? আমি যে বললাম এই জমি অমুকের, আসলে এই টাকা পাবে, আসলে সে পাবে না টাকা, আসলে সে জমির মালিক হবে না, মালিক না, আসলে সে বাড়ির মালিক না, কিন্তু তার উপরে জুলুম করলাম কেমনে? বলে তাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই অন্যায় অবৈধভাবে ওই সম্পদের মালিক বানায়ে আমি তাকেও জাহান্নামের আসামি বানালাম। কারণ আমার সাক্ষ্যর কারণে সে যে রায় বলো যে হ্যাঁ এই জমি তার, আসলে সে জমির মালিক না, টাকা পয়সার মালিক না, ধনদৌলতের মালিক না, কিন্তু যেহেতু আমি মিথ্যা সাক্ষ্য দিয়ে তার পক্ষে দিছি, এখন তাকেও জাহান্নামের আসামি বানাইছি, তার উপরেও কি করলাম? জুলুম করলাম। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার দ্বারা কয়টা জুলুম হয়? তিনটা জুলুম হয়। এগুলো আমাদের সমাজে আছে কি আছে না? আল্লাহ আমাদের সকলকে এর থেকে হেফাজত করে। তো এই জন্য আল্লাহর আদেশ পালন করা, নিষিদ্ধ কাজ বর্জন করার মানেই হলো নিজের প্রতি দয়া করা। আর দিন ও আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম। অর্থাৎ আগে নিজের প্রতি কল্যাণ কামনা করব। কিভাবে কল্যাণ কামনা করব নিজের প্রতি? বলে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আল্লাহর হুকুম। কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নাম থেকে, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে, অধীনস্থকে জাহান্নাম বাঁচাও। আগে নিজেকে আল্লাহর আদেশ পালন করে নিষিদ্ধ কাজ বর্জন করে জাহান্নাম থেকে বাঁচাবো। আর কি করব? অপর ভাইকেও, অপর ভাইয়ের কল্যাণ চাবো, যাতে তার দিন দুনিয়ার কোনো ক্ষতি না হোক। কথা বোঝেন নাই? প্রতিবেশীর কোনো ক্ষতি না হোক, আমার কারণে প্রতিবেশীর কোনো ক্ষতি না হোক। হ্যাঁ, প্রতিবেশী বলতে কি? নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, আমার বাড়ির পাশে প্রতিবেশী। আমি যখন বাসে যাই, ভ্যানে যাই, এই মনসুর ভাই ভ্যান চালায়, আমি যখন ভ্যানে যাই, মনসুর ভাই আমার প্রতিবেশী, আমি মনসুর ভাই ভ্যানে বসে রয়েছি, আমি মনসুর ভাই প্রতিবেশী। কথা বোঝেন নাই? আমি যখন বাসে যাব, এক সিটে দুইজন তিনজন বসি, তা পাশের সিটে যে বসে সে আমার কি? প্রতিবেশী, সাময়িক প্রতিবেশী। সে আমি যে জায়গা বেশি দখল করে সারাই টারাই দিয়ে একবারে বসলাম, আমার ওই ভারী তো কষ্ট হইতেছে, গোসাই মোসাই বইছে। কি এরকম হয় কি হয় না? আমি পাশে এরকম পাশে বসে এমন শব্দে ওয়াজই শুনতেছি, কিন্তু সে তো অসুস্থ, তার বিরক্ত হইতেছে। হতে পারে কি পারে না? একজন গান শুনতেছে, পাশে একজন মানুষের কষ্ট হইতেছে, হয় কি হয় না? সে প্রতিবেশীকে কষ্ট দিতেছে না? কে বিড়ি সিগারেট টানে, ধোঁয়ায় পাশের লোকের কষ্ট হয়, হয় কি হয় না? তো প্রতিবেশী কষ্ট দেওয়া হলো না? প্রতিবেশী তো বাড়ির পাশে যে ওই প্রতিবেশী না, আরে আমার পাশে যেই থাকবে, যেখানে যে অবস্থায় থাক, সেই প্রতিবেশী। ছাত্র ভাই পাশে ঘুমায়, প্রতিবেশী। এক অফিসে চাকরি করে, এক রুমে বসবাস করে, প্রতিবেশী। অফিস যখন করে পাশাপাশি বসে, চেয়ার নিয়ে বসে, প্রতিবেশী। বলে আমার কোনো ধরনের কোনো আচরণে আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। কষ্ট বলে কি হবে? আমি যদি তারে কষ্ট দেই, আমি তার কল্যাণ চাবো সর্বক্ষণ। কেন চাবো? বলে আমার নিজের কল্যাণের জন্য তার কল্যাণ চাবো। আমি তার কল্যাণ এই জন্য করব, বলে তার প্রতি এহসান করলে, দয়া দেখাইলে আমার প্রতি দয়া দেখানো হবে। তার প্রতি আমি কি, তার উপকার করলে ওই উপকারটা কি আমার প্রতি করা হবে। কেন? বলে যখন তার প্রতি আমি এহসান করছি, দয়া দেখাইছি, উপকার করছি, ওর কিছু বিনিময় আল্লাহ আমাকে দেবেন। তো দেওয়ার পরে আমি সেই নিয়ামত আল্লাহর থেকে ভোগ করবো, আল্লাহ নেকি দেবেন। এই নেকি আমি কি লাভবান হব না? তা নিজের প্রতি দয়া দেখানো হলো না? কি বলেন? নিজের প্রতি দয়া দেখানো হলো। গুনার থেকে বাঁচে যেভাবে নিজের প্রতি দয়া দেখাবো, আর নেক আমল করার দ্বারাও নিজের প্রতি দয়া দেখাবো, অন্য ভাইয়ের উপকার করেও নিজের প্রতি দয়া দেখাবো। এটা হবে নিজের জন্য কল্যাণ কামনা করা। এই জন্য কি বলছেন? আর দিনও আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা। বলে আমার নিজের কল্যাণ, নিজের স্বার্থে। কথা বুঝতে পারছেন? নিজের স্বার্থে যদি এগুলো করতে পারি, এইভাবে চিন্তা করে চলতে পারি যে আমার কথার দ্বারা, আমার চলাফেরার দ্বারা, আমার উঠা বসার দ্বারা আমার বিবি কষ্ট না পাক, আমার বিবি কষ্ট না পাক। অনেকে আছে না, বিবিরে কষ্ট দেয়, চুনিতে পানে খসলি, এটা করলে কেন, ওটা করলে কেন। এক আল্লাহর বান্দা কালকে তার কিছু হালত আমার জানাচ্ছে, মাদ্রাসায় যে বেচারা দুইজনই সরকারি চাকরি করে, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, তা এই হালত জানাচ্ছে। তারপরে বললো যে আমারে কিছু নসিহাত করেন যাতে করে আমার এই সমস্যার সমাধান হয়।
তাই আমি বললাম প্রথম শর্ত তুমি তোমার বিবির প্রতি কোনো প্রশ্ন করতে পারবো না। কেন শব্দ উঠাই নাও, কথাটা বোঝেন নাই? তোমাদের সংসারের ঝামেলা এই কেন শব্দ উঠাই নাও। এটা কেন করলে, এটা কেন করলে না, বরং নসিহাতের মাধ্যমে, উপদেশ দেওয়ার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে করবে। কখন করবে? তারা বললাম কখন বোঝাবে? এমন এক সময় দেখা যাচ্ছে তোমার বিবি, তুমি খেয়াল করবা, তোমার বিবি তোমার উপরে খুব এখন রাগ, ওই সময় তাকে কোন নসিহাত করতে যেও না। তোমার মাথায় অনেক রাগ, ওই সময় নসিহাত করতে যেও না। যখন দুইজনের রাগ মিটে যায়, যখন ঠান্ডা হইছে, তখন দুইজনে বসে এবার তালিম করো, কিতাবি তালিম করো। যেই বিষয়ে ত্রুটি রয়েছে ওই বিষয়ের ওই অধ্যায়টা কিতাব থেকে খুলে পড়ো, বলে আসলে আমরা একটু তালিম করি। যখন তোমার বিবি দেখবে যে এই কথা আল্লাহ রসুল বলছেন, তখন তার ভিতরে একটা অনুভূতি জাগবে। কি কথা ঠিক কিনা? বললাম তুমি এই সময় তাকে নসিহাত করো, বোঝাও, দেখো আসলে কাজটা এইভাবে না করে এভাবে করা যেত কিনা, এভাবে কথা না বলে এভাবে বললে ভালো হইতো না, এরকম করলেই তো মনে ভালো হয়। হ্যাঁ, যখন তোমার সুর, তোমার ভাষা, তোমার কথা নরম হবে, তখন তোমার বিবির দিল নরম হতে থাকবে। কিন্তু তুমিও চড়া হও, তোমার বিবিও চড়া হয়, পরে ফিতনা হয়। বেচারা সিদ্ধান্ত নিয়ে গেছে কি বিবিরে তালাক দেবে। 8 বছর বিবাহ শাদী করছি, এই 8 বছরের ভিতরে আমার কোনো মীমাংসা হইতেছে না। সবসময় মনোমালিন্য লাগেই থাকে, শান্তি পাইনি। কারণ আমি হঠাৎ রেগে যাই। তার নিজের দোষে সে বলল, হঠাৎ কি আমি তুমি বাড়ি কি সালাম দিয়ে ঢোকো? কয় না, এটা তো আরেকটা অন্যায়। বাড়ি যখন প্রবেশ করবে কি বলে প্রবেশ করবে? সালাম দিয়ে। কারণ হাদিসের মধ্যে আছে বাড়ি যখন প্রবেশ করবে তখন নিজের কল্যাণের জন্য সালাম দেবে। আমি যে আজকে বলতেছি নিজের কল্যাণ, দিন হলো নিজের কল্যাণ কামনা করা, বলে নিজের স্বার্থে সালাম দেবে। বাড়ি যখন প্রবেশ করে মানুষ বাইরে থেকে, তখন 2 জন লোক তার সাথে যায়, একজন ফেরেশতা, একজন শয়তান। যখন সে সালাম দেয়, শয়তান আর বাড়ির ভিতরে তার সাথে প্রবেশ করতে পারে না, ফেরেশতা তার সাথে প্রবেশ করে। যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, ওই ঘর তার জন্য শান্তিদায়ক হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। তো শয়তান বলে, আরে তুই বাইসে গেলি, তুই নিরাপদ হয়ে গেলি, আমি কি তোর সাথে ঢুকতে পারলাম না। আর সালাম দিয়ে প্রবেশ না করলেই শয়তান তার সাথে ঢুকে যায়, এদিক দিয়ে স্বামীর এক খোঁচা মারে, ওদিক দিয়ে বিবির এক খোঁচা মারে। আরে চেতে কত চেতে পারিস, 2 জনের চেতায় বড় ধরনের ফিতনা বাঁধাই দেয়। কিতাবের কথা। তার মানে আজকে বাড়ি যেয়ে সালাম দিবা। কারণ সালামে কি হয়? সালামে মহব্বত পয়দা হয়। সালামে কি হয়? মহব্বত পয়দা হয়। বলে সালাম দেয় কোন জায়গায়? বিএন সাহেবরা সালাম দেয়। আহা, যেখানে সালাম দেওয়া জায়েজ নাই এমন স্থানে সালাম দেয়, বেগানাকে সালাম দেয়। যেখানে সালাম দিলে ফিতনার আশঙ্কা, সে জায়গায় সালাম দেয়। মহব্বত ওই জায়গা, অবৈধ জায়গা মহব্বত পয়দা করে। আরে মহব্বত তো পয়দা করতে হবে ঘরে, নিজের বিবির সাথে। পিতা সন্তানকে সালাম দেয় না, সন্তান পিতাকে সালাম দেয় না, আছে কি আছে না? ভাই ভাইরে সালাম দেয় না লজ্জাতে, মাকে সালাম দেয় না সন্তান, ছেলের বউ কি শাশুড়ি সালাম দেয় না, শাশুড়ি ছেলের বউরে সালাম দেয় না। কে সমাজে আছে কি আছে না? নবীজি কি বলছেন? আরে সালামের কথা বলছেন কি? এই সালামের কথা কি বলছেন নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ তোমরা মুমিন না হবে, অতক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসবে, আর অতক্ষণ ভালোবাসা তৈরি হবে না যতক্ষণ সালাম না দেবে। তা সালামের দ্বারা মহব্বত পয়দা হয়, মহব্বতের দ্বারা মুমিন হওয়া যায়, আর মুমিন হলে জান্নাতে পাওয়া যাবে। আমি সালাম দেব, এই আমি তো অহংকার, যারা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল যাররাতিন মিন কিবর, যার দিলে যারা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আর হাদিসে আছে যে সালামের দ্বারা অহংকার দূর হয়। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, সালাম যে সূচনা করে, সালাম যে আগে দেয়, কথা বুঝতে পারছেন, সে অহংকার থেকে মুক্ত।
এ ভাই সালাম দেবো তো ইনশাল্লাহ? ব্যাপক সালাম, আফসুস সালাম। নবীজি কি বলছেন? আফসুস সালাম, ব্যাপক সালাম দিতে বলছেন। বুখারীর মধ্যে হাদিস আছে, সবচেয়ে উত্তম আমল কি? নবীজিকে জিজ্ঞাসা করা হল, নবীজি কি বললেন? তুতিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। হ্যাঁ, লোকদেরকে খানা খাওয়ানো, আর হলো কি তুমি লোকদের খানা খাওয়াবে। মেহমানদের দুইটাই গেছে, মেহমান আসলে বেজার হয়, কপাল গোছায়, বোন আসলো কি করতে রে, কয়দিন থাকবে রে। আর ওই যে ভাবি সাপ, সে তো কি করে, এ অভাব ও অভাব, বিভিন্ন অভাবের কথা তুলে ধরে, এ বিপদ ও বিপদ। বোনের মনে কষ্ট লাগে, বলে কি আরে আমি কি এই অভাবের কথা শুনতে আইছি 2-4 দিন ভাই বাড়ি বেড়াবো। যে তার হায়াত বৃদ্ধি করতে চায়, রিজিকের মধ্যে বরকত চায়, নবীজি কি বলছেন? সেজন্য মেহমানের কদর করে। বুখারীর মধ্যে হাদিস আছে, মানকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাত এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সেজন্য কি করে? মেহমান দেয়, মেহমানদারি করে, মেহমানের কদর করে। কথা বুঝতে পারছেন? এখন মেহমান আসলে কি আর বেজার হয়। তো লোকদেরকে খানা খাওয়ানো উত্তম আমল। আর পরের কথা কি বলছেন? যে অতাকরাউস সালাম, আর তুমি কি করবে? সালাম দেবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে দেখো তাকেও সালাম দেবে, যাকে চেনো তাকেও সালাম দেবে, আর যাকে চেনো না তাকেও কি করবে? আমাদের অবস্থা কি? যারে চিনি তালে সালাম দেই, কি পরিচিত লোক দেখে সালাম দেই, অপরিচিত লোক সালাম দেইনি। আরে সালামের দ্বারা তো মহব্বত পয়দা হবে। কথা বুঝতে পারছেন? নেকিও লাভ হবে। আরে বিনা স্বার্থে এক মুসলমান আরেক মুসলমানের দোয়া করলে সে দোয়া কবুল হয়। কি বলেন? তো যেমন আসসালামু আলাইকুম, বিনা স্বার্থে বললাম না, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করেন, এই শান্তি বর্ষণ করেন। ভাই আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করেন, এই যে বলছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। রহমতুল্লাহি ওয়া বারাকাতু, রহমত এবং বরকত বর্ষিত, 3টা দোয়া হয়ে গেল। ও 3টা দোয়া উত্তর দিয়ে দাও, 3টা কথা বলে উত্তর দিল। দেখা গেল যে বিনা স্বার্থে দোয়া হয়েছে, আল্লাহ উভয়ের প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল করবে। সালামের ব্যাপক আমল করা, সালামের ব্যাপক আমল করা, করবো তো ইনশাল্লাহ। সহি শুদ্ধ করে সালাম দেবো। সহি শুদ্ধ করে কি করব? কেন সালাম দেবো? নিজের স্বার্থে। সালাম দিলে নেকি পাওয়া যায়। সালাম দিলে কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ। তো এই জন্য ব্যাপক আকারে সালাম দেবো। কিন্তু কেন দেবো? নিজের সাথে, নিজের কল্যাণ চাই। কথা বুঝতে পারছেন? এই যে কল্যাণকামিতা করার নাম, অর্থাৎ আল্লাহর যত আদেশ আছে পালন করা, নিষিদ্ধ কাজ বর্জন করা। কেন করব? বলে নিজের কল্যাণ চাই, এই জন্য ওগুলো করে আমি নিজে সফল হতে পারি, আমি কল্যাণকর ব্যক্তি হতে পারি, আমার যাতে নিজেরই কল্যাণ হয়, এই জন্য আমি এই কাজ করি। কল্যাণ কি? বলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা, আমি জান্নাত লাভ করা, দুনিয়াতেও শান্তি থাকতে পারি, আখিরাতেও শান্তি থাকতে পারি। এই জন্য আল্লাহর আদেশ পালন করি, নিষিদ্ধ কাজ বর্জন করি। আরে ভাই, এই আল্লাহর আদেশ পালন করা, নিষিদ্ধ কাজ বর্জন করা, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান আছে, এগুলোর নামই তো দিন। এগুলোর নাম কি? দিন। আর থানবী রহমতুল্লাহ আলাই বলেন, আরে শোনো, তাসাউফ কি, পীর মুরিদি কি? পীর মুরিদি হলো আল্লাহর আদেশ পালন করা, নিষিদ্ধ কাজ বর্জন করা। এর থেকে বড় পীর মুরিদি আর নাই। কি বলেন? এর থেকে বড় তাসাউফ আর নাই। আল্লাহর আদেশ পালন করা, যে লোকটা আল্লাহর আদেশ পালন করছে, কেন করে? বলে আল্লাহর বড়ত্ব, আজমতের ভয়ে। আল্লাহ বড় সম্মানী ব্যক্তি, আজিজ, মহা ক্ষমতাধর, এত বড় সম্মানী ব্যক্তি, দয়ালু, এত সম্মানী ব্যক্তি, তার নাফরমানি কিভাবে আমি করি? সে মারিফাত পাইছে না? কি বলেন? যখন সে আল্লাহর আযাবের কথা, আল্লাহর বরত্বের কথা জানবে, জেনে যখন নিষিদ্ধ কাজ বর্জন করবে, সে আল্লাহর মারিফাত পাইছে। মারিফাত মানে কি? পরিচয় লাভ করা। আর আল্লাহর দয়া অপরিসীম, কত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, সর্বক্ষণ তার নিয়ামত ভোগ করতেছি। কত দয়া, কত নাফরমানি করি। চোখের দ্বারা চোখ অন্ধ করে দেন নাই, হাতের দ্বারা হাতকে বাঁকা করে দেন নাই, পায়ের দ্বারা পাকে কি ন্যাংরা করে দেন নাই, আরে কানের দ্বারা কানকে বয়রা করে দেন নাই, জবানের দ্বারা কত মিথ্যা গালি গালাজ, কত কথা বলি, গিবত শিকায়ত
কিন্তু তারপরে জওয়ানকে বোবা করে দেন নাই। আরে এছাড়াও কত নিয়ামত সর্বক্ষণ ভোগ করতেছে আল্লাহর, তিনি কত বড় দয়ালু মাহবুব। না, তার আদেশগুলো পালন করতেই হবে। তিনি আমাকে ভালোবাসেন, এই তার কথা শুনি। কি সেলিম ভাই কই অমুক স্যারের কথা একটু শুনতে হয় হুজুর, সে তো খুব ভালোবাসে আমারে। কি কথা ঠিক কি ঠিক না? তা স্যার ভালোবাসে, স্যারের কথা যদি শুনতে হয়, তা আল্লাহর থেকে ভালোবাসে এমন কোন ব্যক্তি আছে? এমন কেউ আছে? আমাকে বড় মেহেরবানি করে কত সুন্দর করে সৃষ্টি করলেন, হ্যাঁ, কত নিয়ামত আমাকে আল্লাহ দিতে সর্বক্ষণ ভোগ করাইতেছেন। তাহলে তার আদেশও আমার পালন করা দরকার। আল্লাহর মহব্বতের দাবি হলো, আল্লাহর দয়া ভালোবাসার দাবি হলো তার আদেশ পালন করা। আল্লাহর বরত্বের দাবি হলো নিষিদ্ধ কাজগুলো বর্জন করা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এর নাম হলো তাসাউফ। এর নাম কি? তাসাউফ। আর পুরো তাসাউফটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাসাউফই কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ভাই সুন্নাত মানে কি? সুন্নাত মানে নিয়ম নীতি। সুন্নাত শব্দ শাব্দিক অর্থ কি? নিয়ম নীতি, কিছু নীতিমালা, হ্যাঁ, তরিকা। তো নবীর ক্ষেত্রে এই নবীর নিয়ম অনুযায়ী নবী যেভাবে চলছেন, নবী যেভাবে কথা বলছেন, নবী যেভাবে কাজ করছেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনে যা কিছু করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর যে আদর্শ উম্মতের জন্য রেখে গেছেন, এই আদর্শের অনুসরণ করাই হলো সুন্নাত। এটাই কি? সুন্নাত। কথা বুঝতে পারছেন? কারণ নবীর আদর্শের ভিতর রয়েছে আমাদের কি নবীর ইসের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই নবীজির রসুলের ভিতর, আল্লাহ রসুলের ভিতর রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ নবীজির আদর্শ হলো সুন্নাত। আদর্শ কি? সুন্নাত। নবীর আদর্শ সুন্নাত। পোশাকের সুন্নাত আছে কি আছে না? চুল কাটার সুন্নাত আছে কি আছে না? হ্যাঁ, চুলের ভিতরে সুন্নাত আছে, দাড়ির ভিতরে সুন্নাত আছে, দাড়ি কট্ট কী পরিমাণ রাখতে হবে ভিতরে সুন্নাত আছে, পোশাক কেমন পোশাক পরবো সুন্নাত আছে, খাবারের ভিতরে কিভাবে খাবো, কোন পদ্ধতিতে খানা খাবার বসবো সুন্নাত আছে। আছে কি আছে না? নবী সাল্লাম খানা খাইছেন কি খাইছেন না? বাজারে ঘাটে গেছেন, ব্যবসা বাণিজ্য করছেন, হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ক্ষেত খামার করছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো উম্মাদকে শিখাইছেন, উম্মাদকে করতে বলছেন, নিজেও করছেন, উম্মাদকে করতে বলছেন, উম্মাতের করা পছন্দ করছেন, এই যে নবীজির আদর্শ, এগুলো হলো সুন্নাত। এই নবীর আদর্শকে উম্মাতের সামনে সুন্দর করে সাজায় গুজায় পেশ করছেন মাযহাবের ইমামরা। মাযহাবের কি? ইমামরা। এই জন্য নবীর কাজকে বলা হয়েছে সুন্নাত। আর নবীর সুন্নাতটাকে সাজায় গুজায় সিরিয়ালভাবে লিপিবদ্ধ করে মাযহাবের ইমামরা দেখাই গেছেন। কথা বুঝতে পারছেন? মুকাল্লিদ ইমাম কী করছেন? ইমাম যিনারা ইমাম মুজতাহিদিন ইমামরা এই মাসআলাগুলো সুন্দর করে নবীর সুন্নাতকে সুন্দর করে সাজাইছেন। কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা করতে হবে, এই সাজাই উম্মাতের সামনে পেশ করে গেছেন। এর নাম হলো মাযহাব। এর নাম কি? মাযহাব। মাযহাব মানেই হলো নবীর সুন্নাত মানা, নবীর দিন মানা। কথা বুঝতেছেন? এখন এই যে নবী যে মাযহাব সুন্নাতটা মুজতাহিদিন ইমামগণ সুন্দর করে সাজায় মাযহাব আকারে পেশ করে গেছেন। মাযহাব মানেও নিয়ম, মাযহাব মানেও তরিকা, মাযহাব মানেও রাস্তা, পদ্ধতি। কথা বুঝতে পারছেন? এইটাকে আমলি মশকের মধ্যে আনে হলো আমাদের খানকার শায়েখরা। প্রত্যেকটা মানুষের ভিতর যাতে এটা আমলিভাবে প্রবেশ করে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি, সিয়াবুদ্দিন সরদি রহমতুল্লাহ আলাইহি, এনারা কি করছেন? উম্মতের ভিতরে আমলি মশকের মাধ্যমে ওইগুলো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মাযহাবের কি মুজতাহিদিন ইমামদের যেই সাজানো গোজানো নবীর সুন্নাতটা, ওইটাই উম্মতের মধ্যে সুন্দর করে আমলি মশকে এনে দেন। কথা বুঝতে পারছেন? এর নাম হলো তরিকা। এর নাম কি? তরিকা। কিন্তু যে তরিকা, যে মাযহাব, যে সুন্নাত একই কথা। তরিকা মাযহাবের বাইরে না, মাযহাব সুন্নাতের কি না? বাইরে না।
যে তরিকা মানল, তরিকার ভিতরে সহি তরিকা হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালাদের বাতানো পদ্ধতিতে যে আমল করলো, এই ব্যক্তি মাযহাবের ভিতরে আছে। আর যেই ব্যক্তি কোনো না কোনো মাযহাবের ভিতরে অনুসরণ করে, এই ব্যক্তি সুন্নাতের ভিতরে আছে। কথা বুঝতে পারছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? দেখো, তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর কোরআনে মাজিদ। এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরতে পারো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহর কিতাব আল্লাহ রসুলের সুন্নাত। এ ভাই, এইটা কি একা একা শিখবো না উস্তাদের মাধ্যমে শিখবো? উস্তাদের মাধ্যমে শিখবো। সাহাবারা শিখছেন নবীর সোহবত থেকে, কি বলেন? তাবেঈরা শিখছেন সাহাবাদের সোহবত থেকে, তাবেঈরা শিখছেন তাবেঈদের সোহবত থেকে। এই পর্যন্ত আমাদের পর্যন্ত দিন আসছে, ইসলাম আসছে, এই এলেম আসছে, কোরআনের এলেম, কোরআন অনুসরণকারী তো দিন। কোরআন আসছে, কোরআন হাদিস আমাদের সামনে আসছে উস্তাদদের মাধ্যমে। যেমন আমাদের সমাজে একটা কথা আছে, বাপেরও বাপ আছে, আছে কি আছে না? আমার আব্বা কিরা, তার আব্বা কিরা, তার বাইরেও আছে না? যার বাপ নাই তাকে মানুষ কি বলে? বাপ ছাড়া যে জন্মগ্রহণ করছে, বাপের ঠিক নাই, তাহলে মানুষ কি বলে? অবৈধ সন্তান, জারজ সন্তান। এই জারজ সন্তানের দ্বারা উল্টোপাল্টা কাজ হয় বেশি, সাধারণত সে একটু উচ্ছৃঙ্খল হয় বেশি। কথা বুঝতে পারছেন? যেমন আবু হানিফা রহমতুল্লাহ বসে রয়েছেন, আলেম ওলামারা বসা, তেমন সব ফুল আমার বল খেলতেছে, বল চলে আসে আলেমদের ভিতরে, কেউ আসার সাহস পাচ্ছে না। একটা ছেলে কি দৌড়ে চলে আসছে, আর বলের মধ্যে কী হয়েছি? আবু হানিফা রহমতুল্লাহ যখন জানানো হয়েছে, উনি বললেন ওই ছেলেটা অবৈধ সন্তান। এই জন্য আলেমদের তাজিম ওর ভিতরে নেই, আলেমদের তাজিম ওর ভিতরে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পরে উটের মরা উটের ভুঁড়ি ফেলছিল। কে পারবে? আবু জেহেল বলল, ওয়ালিদ বিন মুগিরাকে আমি পারবো। তোর দ্বারাই সম্ভব। যখন ফেলাইছে, নবীজি মাথা উঠাইতে পারতেছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে সরাইছেন। হ্যাঁ, লম্বা কথা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও দাদারা, তোমরা কেন আমার আব্বাকে এত কষ্ট দিতেছো? কি অন্যায় করছে? নবী সাল্লাল্লাহু মাথা উঠায় চোখের পানি ছেড়ে হাত তুলে দোয়া করলেন ওদের বিরুদ্ধে, যে আল্লাহ আমাকে ধ্বংস করো, আমাকে ধ্বংস করো, আমাকে ধ্বংস করো। এরপরে ওয়ালিদের কয়েকটা খারাপ চরিত্রের কথা নবীজি বললেন। ওয়ালিদ চোর, ওয়ালিদ ডাকাত, ওয়ালিদ নেশা করে, ওয়ালিদ জিনা করে, এরকম কথা। শেষে বললেন নবীজি, ওয়ালিদ হলো জারজ সন্তান। ওয়ালিদ কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলছে, 10টার 9টাই আমার জানা আছে, আমি এগুলো করি। আর একটা ঘর আমি জানি, আমার মা জানে। মোহাম্মদ যেহেতু বলছে কথা সঠিক, চলে গেছে মার কাছে উন্মুক্ত তলোয়ার নিয়ে, মা সত্য কথা বলবা, তা না হলে তোমাকে কি করব? কতল করে দেবো। মোহাম্মদ বলছে আমি জারজ সন্তান, তার কথা মিথ্যা হতে পারে না। মা কয়, হ্যাঁ, তুই তোর বাপের সন্তান, তোর বাপ সিরিয়ায় ব্যবসায়ী গেছে, এই সময় আমার বাড়ি যে রাখাল ছিল, ওই রাখালের মাধ্যমে তুই আমার গর্বে আসিস। তো বড় বড় কাফেররাও সাহস পায় না নবীর মাথার উপরে কি উটের ভুঁড়ি দিতে, কিন্তু কে দিল? জারজ সন্তান ওয়ালিদ। কথা বুঝতে পারছেন? এ ভাই, এইভাবে যেমন জারজ সন্তান সাধারণত দু একটা হতেও পারে, কোনো আল্লাহ ওলির সোহবতে যে ভালো হতে পারে, কিন্তু সাধারণত উগ্র হয়, খারাপ হয়। আর যেই ব্যক্তি বাংলা কিছু বই পুস্তক কিনে পড়াশোনা করে দিন শিখতে যায়, সে গুমরা হবে, পথভ্রষ্ট হবে, ছাড়া হিদায়াত পাবে না। ওই যারও সন্তান যেমন উল্টোপাল্টা হয়, এই লোকটাও ওই রকম বাংলা কিছু বই পুস্তক কিনে আলেম উলামাকে বাদ দিয়ে, আলেম উলামাকে গালিগালাজ করে, আলেম উলামাকে এড়াইয়ে চলে, ইমাম মুস্তাহিদিনকে এড়াইয়ে চলে, নিজে নিজে কিছু বাংলা বই পুস্তক কিনে আনে, ওই বসে বসে ভাষা নিজের ভাষায় পড়ে পড়ে দিন শিখতে যায়। এ তো পরিপূর্ণ দিনের পরে থাকবেই না, বরং এর দ্বারা আরও উল্টোপাল্টা হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, নিজেও গুমরা হবে, সমাজকেও গুমরা করবে। কারণ এলেম শিখতে হলে, যেমন বৈধ সন্তান হতে হলে বাপেরও বাপ লাগবে। কথা বুঝতে পারছেন? কি পিতা লাগবে কি লাগবে না? বলে এলেম সঠিকভাবে বুঝতে হলে, শিখতে হলে উস্তাদ লাগবে। আমরা এই যে আমরা হাদিসের কিতাব কোন উস্তাদের কাছে পড়ছি? আমাদের উস্তাদরা তো আরেক উস্তাদের কাছে পড়ছে, তারাও তো উস্তাদের কাছে পড়ছেন, তারাও তো উস্তাদের কাছে পড়ছেন। করতে 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 যায় সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম পর্যন্ত। সাহাবারা নবীর থেকে শিখছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন শিখাইছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাম কোথা থেকে শিখাইছেন? আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝছেন?
এই জন্য সুন্নাতের অনুসরণ করা, দিনের অনুসরণ করাই হলো সুন্নাতের অনুসরণ করা। যে ব্যক্তি প্রত্যেক কাজে কর্মে উঠা বসায় চলাফেরায় সর্বক্ষণ সব সুন্নাতের আমল করবে, আল্লাহ বলেন শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা দুর্বল, তোমরা অযোগ্য, তোমরা গুনাহগার, তোমরা আমি আল্লাহকে কিভাবে বন্ধু বানাবে, এরা তোমাদের দ্বারাই সম্ভব না। যদি আমাকে বন্ধু বানাইতে চাও ফাত্তাবিউনি, হে রাসূল বলে দেন আমি রাসূলের পরিপূর্ণ পাই টু পাই অনুসরণ করো, তাহলে আল্লাহ নিজেই তোমাদেরকে বন্ধু বানাই নেবেন। ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ নিজেই কি বানাবেন? বন্ধু বানাই নেবেন। বলে আগে তো ভুল করে ফেলছি, এখন উপায় কি? বলে আগের ভুল হয়ে গেছে বাদ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, পিছনে যে ভুল হয়েছে ওগুলো আল্লাহ মাফ করে দেবেন। এখন থেকে 100 ভাগের 100 ভাগ সুন্নাতের উপর আমল করো, সুন্নাতের পাবন্দি করো, তাহলে অতীতের গুনাহগুলো আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। বন্ধু তো বানাই নেবেন। বন্ধু যাকে বন্ধু বানানো হয় তার অপরাধ কি দেখা হয়? ভাই, যাকে বন্ধু বানানো হয় তার অপরাধ কি দেখা হয়? তার অপরাধ দেখা হয় না, ওরা ক্ষমা করে দিয়ে হয়। কি ক্ষমা করে দিয়েই তো বন্ধু বানায়। তা আল্লাহ বলেন আরে তোমরা যদি আমার রসুলের পাবন্দি পরিপূর্ণরূপে করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাই নেব। শুধু বন্ধুই বানাবো না, তোমাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন কি? সর্ব উত্তম ক্ষমাশীল এবং কি উত্তম দয়ালু। কথা বুঝতে পারছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সুন্নাতকে যে ব্যক্তি জিন্দা করবে, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে, যে একটা সুন্নাতকে জিন্দা করলো সে আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি রাসূলের সুন্নাতকে আমাকে ভালোবাসলো সে নবী আমি রাসূলের সঙ্গেই জান্নাতে থাকবে। কারণ আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি তারই সাথে যাকে সে ভালোবাসে। আমরা সকলেই নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই, কি নিয়ত আছে কিনা সবার? তো যেহেতু আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চায়, তাহলে কি করতে হবে? নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে। নবীজির হার কামে সুন্নাত, প্রত্যেকটা কাজে কর্মে কি করতে হবে? সুন্নাত। ঘরে ঢোকার সুন্নাত, ঘর থেকে বেরোনোর সুন্নাত, ডান পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব। মসজিদে ডান পা দিয়ে, মসজিদ সুন্নাত কয়টা? 5টা। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। বের হওয়ার সময় 5 সুন্নাত, বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, বাম পা দিয়ে বের হওয়া, বাম পা জুতার উপর রেখে ডান পাকে প্রবেশ করা। কথা বুঝছেন? এইভাবে কি ঘরে ঢোকার সুন্নাত। উপরে উঠবো আল্লাহু আকবার বলবো, নিচে নামবো কি বলবো? সুবহানাল্লাহ বলবো। খাটের উপরে বসে আল্লাহু আকবার, নিচে নামার সময় কি সুবহানাল্লাহ। প্রত্যেক কামেই সুন্নাতের পাবন্দি করবো তো ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজে সুন্নাতের পাবন্দি করবো। পোশাক গায়ে দেবো ডান দিক দিয়ে, খুলবো বাম দিক দিয়ে, জুতা আসলে আগে ডান পা পরে বাম পা। হ্যাঁ, প্রত্যেকটা কাজে। খানা খাবো 10 টাকা বিছিয়ে খানা খাবো, খানা খাওয়ার আগে হাত দেবো। হ্যাঁ, সুন্নাত তরিকায় বসবো। খানা খাওয়ার যে সুন্নাতগুলো আছে, সুন্নাতের যে ছোটো ছোটো বই আছে, মুফতি মনসুর শাহ হুজুরের বই আছে নবীজির সুন্নাত, ওই বইটা পারলে কিনে নেব। কিনে এছাড়াও সুন্নাতের বিভিন্ন বই আছে। আমাদের দাদা ফির হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির কি সুন্নাতের বই আছে, আমরা সে বইটাও কিনতে পারি। হ্যাঁ, সুন্নাত হলো কি, আমার দাদা ফির রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম হাকিম আখতার নবরুল আমার কথা বলেন, হ্যাঁ, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, नबीर नक्शे कदम, नबीजिर पदांक अनुसरण कराई हलो জান্নাতের রাস্তা। নবীর পদাঙ্ক অনুসরণ করাই কি জান্নাতের রাস্তা। আর আল্লাহর সঙ্গে মিলা, আল্লাহরকে বন্ধু বানানো, আল্লাহর আপন হওয়া, তাল্লুক মা আল্লাহ যাকে বলে, সম্পর্ক গভীর থেকে গভীর সম্পর্ক তৈরি করা। যত আল্লাহ আল্লাহ সম্পর্ক তৈরি করছেন, এই গভীর থেকে গভীর সম্পর্ক তৈরি করা এটা সুন্নাত। আল্লাহ সে মিলাতে হে সুন্নাতকে রাস্তে। কথা বুঝতে পারছেন? এই জন্য খেয়াল করবো, আমল করব, একটা সুন্নাতের খেলাফ যেন না হয়। আমাদের গাঙ্গুই রহমতুল্লাহ আল্লাহর ভিতরে একটা সুন্নাতের খেলাফ, একদিন ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করছেন। বাথরুমে ঢুকতে হবে বাম পা দিয়ে, বেরোতে হবে ডান পা দিয়ে। যখনই বাম পা দিয়ে ডান পা দিয়ে প্রবেশ করছেন, ভিতরের একটা রুনাজারি আল্লাহ ধ্যান খেয়াল এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, উনি সারা কান্নাকাটি করছেন আল্লাহ। কারণ আল্লাহর আশেকরা মনে করেন যে যাকে ভালোবাসে সে যে তাকে ভুলে যায়, কি কষ্ট লাগে কি লাগে না? তা আল্লাহ আল্লাহ আমার এরকম অবস্থা হলো, আল্লাহর ধ্যান খেয়াল আমার ভিতর থেকে দূর হয়ে গেল। এখন এই যে রুনাজারি করতাম সবসময় আল্লাহ ধ্যান খেয়াল, আল্লাহর ইশক মোহাব্বত নিয়ে চলতাম, এটা বন্ধ হয়ে গেছে। কি কারণে কান্নাকাটি করতেছেন? বলে শেষ রাত্রে আল্লাহ তাআলা জানালেন, রশিদ আহমদ,
আমার মোহব্বতের দাবি করো, আবার আমার রসুলের সুন্নাতের খেলাপ করো। বাথরুমে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করছো, এবার কোন পা দিয়ে ঢুকতে হবে? বাম পা দিয়ে। বেরোতে হবে কোন পা দিয়ে? ডান পা দিয়ে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন আল্লাহ রসুল বলেন, মোহাম্মদ শফি, পৃথিবীর পূর্ব প্রান্তে আছে, আমার সুন্নাতের অনুসরণ করে, ওই ব্যক্তি আমার কাছে বেশি প্রিয় যে আমার রওজার পাশে আছে কিন্তু সুন্নাত মানে না তার থেকে। তাহলে প্রত্যেক কাজেই সুন্নাত, হার কামে কি করব? খুঁজে খুঁজে সুন্নাতের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। খেলাপে পয়গম্বর কাসেরা গুজিদ কে হারে গেজ বা মুনজিল না খাহাদ রসিদ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাপ করে কোনো দিন মুনজিলে মাকসাদে পৌঁছানো যাবে না। এ ভাই, আল্লাহ রসুলের খেলাপ করে মুনজিলে মাকসাদ কি? জান্নাত। জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না। রসুলের সাফায়াত, যে সুন্নাতের খেলাপ চলে সে রসুলের সাফায়াত পাবে না। সুন্নাতে মুআক্কাদা যে তরক করলো সে তো ফাসেক। বিনা প্রয়োজনে যে কি সুন্নাতে মুআক্কাদা, বিনা জরুরতে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেয়, সে হলো শরিয়াতে কি হুকুম কি? ফাসেক, সে গুনাহগার। নবীজি তাকে সাফায়াত করবেন না হাসরের ময়দানে। কত বড় ধমকের কথা। অনেক আলেম ওলামারাও অবহেলা করে সুন্নাত ছেড়ে দিই। কথা বুঝতে পারছেন? সুন্নাতে মুআক্কাদার গুরুত্ব দেওয়া হচ্ছে না, অথচ এটা ওয়াজিবের কাছাকাছি। তো প্রত্যেক কাজে সুন্নাত করবো তো ইনশাআল্লাহ। হার কামে, খানা খাওয়ার ভিতরে, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার কাই কারবার, আমার আচার আচরণ, কি সব জায়গায় কি আছে? সুন্নাত আছে। আমি সুন্নাত অনুযায়ী নিজের জীবনযাপন চালানোর চেষ্টা করব। সুন্নাত পুরা সুন্নাতি হলো তাসাউফ, এহসান, পুরা সুন্নাতি হলো এলমে তাসাউফ বা মারেফাত বা এহসান, যাই কিছু বলেন, সুন্নাতি হলো সব কিছু। যে যত সুন্নাতে উঠতে পারবে সে তো আল্লাহর মারেফাত অর্জন করবে, সে তত তরিকাতের লাইনে অগ্রগামী হবে। সে তত তাসাউফে অগ্রগামী হতে পারবে, তার এহসানি কাইফিয়াত তত হাসিল হতে থাকবে। আর সুন্নাতের খেলাফ যত হতে থাকবে সে রাস্তা থেকে আস্তে আস্তে পড়তে থাকবে, আস্তে আস্তে কি থাকবে? পড়তে থাকবে। কিন্তু একা একা চলতে না থাকা, কারণ নফস শয়তান তো আছে। চলতে হলে কি করব? চলতে হলে কি করব? এ ভাই, গরু একটা প্রাণী, গরু একটা কি প্রাণী, গরুর নফস আছে কি আছে না? গরুর নফসে চায় সব সময় আমি এ খাই ও খাই, তার জ্ঞান বুদ্ধি নেই, সে মানুষের সব ছেড়ে দিলে নষ্ট করবে। কি কথা ঠিক কি না? এখন এই গরু কি মজবুত রশি দিয়ে বাঁধবেন না পচা রশি দিয়ে বাঁধবেন? রশিও মজবুত হতে হবে, যেই গাছ বা যেই খুঁটোর সাথে খামের সাথে বাঁধবেন ওটাও মজবুত হতে হবে। কি কথা ঠিক কি ঠিক না? যদি রশি আপনার মজবুত না হয় ছিঁড়ে চলে, আর যদি কি খুঁটো যদি মজবুত না হয় ভেঙে নিয়ে চলে যাবে। কি কথা ঠিক কি ঠিক না? তাহলে আমাকে আপনাকেও বাঁধতে হবে মোহাব্বতের রশি দিয়ে, আনুগত্যের রশি দিয়ে। কথা বুঝতে পারছেন? কোনো আল্লাহর ওলির সঙ্গে, কোনো আল্লাহর ওলি, তাকে আমি মজবুত গাছ মনে করি বলে এই মজবুত গাছের সঙ্গে আমাকে বাঁধবো পরিপূর্ণ মোহাব্বতের রশি দিয়ে, পরিপূর্ণ আনুগত্যের রশি দিয়ে। তাহলে আমার ভিতরে নফস আছে, আমি একটা গরু মার্কা মানুষ। কি বলেন? আমার মনে চায়, নফসে চায়, যা মনে কয় কত খালি। নফসে তো কোনো ভালো জিনিস চায় না, নফসে খালি চায় কি তার চাহিদা পুরা করতে, সে ভালো মন্দ বোঝে না। তো যাতে আমার নফসের চাহিদার মধ্যে আমি লিপ্ত না হয়ে যাই, এই জন্য আমাকে মোহাব্বত এবং আনুগত্যের রশি দিয়ে মজবুত একটা গাছ, আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, ওই সুন্নাতের মাপকাঠিতে গাছ হতে হবে। কেমন? সুন্নাতের মাপকাঠিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওই মাপকাঠি যার ভিতরে আছে, সুন্নাত, পরিপূর্ণ সুন্নাতের পায়রবি করেন, এমন একটা মজবুত, এমন একজন মজবুত আল্লাহওয়ালা দেখে তার সঙ্গে আমি নিজেকে যদি বাঁধতে পারি, ভাই
এই এমনভাবে বাঁধবো, শক্ত করে মজবুত করে বাঁধবো, আমার বান্দা যেন ঢিল ডাল না হয়, বান্দা যেন কি না হয়, ঢিল ডাল না হয়, আমার বান্দা যেন ওই পচা দড়ির মতো না হয়, পচা মানে দুর্বল বান্দা না হয়। যদি শক্তিশালী করে দড়ি দিয়ে মজবুত করে বাঁধতে পারি, মজবুত আনুগত্যের দ্বারা বাঁধতে পারি এবং কোন আল্লাহর ওলির সঙ্গে বাঁধতে পারি, আরে তাহলে আমার নফস আর কি তার চাহিদা পুরা করতে পারবে না, তার চাহিদা পুরা করতে পারবে না। কথা বুঝতে পারছেন? তখন আমি আসলে প্রকৃত আমি একজন মানুষ হতে পারবো। কি হতে পারবো? মানুষ হতে পারবো। এই জন্য কোনো আল্লাহওয়ালাকে দেখে তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলানো, পরিপূর্ণ মহাব্বত এবং পরিপূর্ণ আনুগত্য। ওই যে আমাদের কি বলি, একে বলছিলাম নিয়ম মেনে নিয়মিতভাবে, নিয়ম মেনে নিয়মিতভাবে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে, নিয়মিতভাবে। আর নিয়ম মেনে মানে আজমত, মহাব্বত, কথা বুঝতে পারছেন? এতাত, আজমত থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, এতাত থাকতে হবে শায়েখের প্রতি। যদি এগুলো আমার থাকে পরিপূর্ণরূপে, তাহলে আস্তে আস্তে ওই শায়েখ যে রঙে রঙিন হয়েছেন, শায়েখ যে রঙে কি হয়েছেন রঙিন, মানে কি সুন্নাতে রঙিন হয়েছেন না, এই জন্য বলে তার সাথে সাথে আমার ভিতরেও আসবে কুনু মা সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সাদিক বান্দাদের সাথী হয়ে যাও। কেন সাদিক বান্দাদের সাথী হবে? বলে সাদিক বান্দাদের সাথী হল এই জন্য যে তারা সাদিক এই কারণেই হয়েছে নবীজির পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করে, নবীজির পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করে, অর্থাৎ আল্লাহর সমস্ত আদেশ পালন, নিষিদ্ধ কাজ বর্জন করে করছেন কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, অর্থাৎ সুন্নাত তরিকায় আল্লাহর আদেশ পালন করছেন, সুন্নাত তরিকায় নিষিদ্ধ কাজ বর্জন করে তারা সাদিক বান্দা হয়ে গেছেন। এখন আল্লাহ বলেন তুমি যদি সাদিক হতে চাও তাহলে সাদিক বান্দার সঙ্গে তোমাকে মিলাই দাও, তার সাথী হয়ে যাও, তার সাথী হয়ে যাও, তাহলে তুমিও সাদিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? পারবো না ইনশাআল্লাহ? এখন থেকে হিম্মত করি যে আমরা আমাদের হজরতের যে সোহবতে যাই, এটা মজবুত আকারে যাওয়ার চেষ্টা করি, মজবুত আকারে তারা ধরি। কেন ধরবো? আমি আমার নিজের স্বার্থে, আমি আমার স্বার্থ কি? আমার স্বার্থ হলো আমার মাওলাকে যাতে পেয়ে যাই, আমি মাওলার যাতে প্রেমিক, খাঁটি প্রেমিক হতে পারি, মাওলার যাতে আশেক হতে পারি, মাওলার যাতে বন্ধু হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতি হতে পারি। কারণ মাওলার বন্ধু হলেই কি হব? জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতি হব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। শায়েখের মহব্বতের একটা প্রমাণ বলি আপনাদেরকে। শায়েখের মহব্বত বলে শেষ করে 1-1.5 মিনিটের ভিতরে বলে শেষ করতেছি। আর বসেন, এই শোনেন, শায়েখের মহব্বতের কথা বলেন। শায়েখের মহব্বত কাকে বলে? আমার শায়েখ যদি কাউকে একটা মনে করেন উচ্চ মর্যাদা দেন, আমার শায়েখ যদি আমাকে আমার কোনো পীর ভাইকে কোনো খিলাফতি দেন, ইজাজত দেন, আমি যদি তাকে ভক্তি শ্রদ্ধা করি, তাহলে বুঝতে হবে যে আমার অন্তরে শায়েখের মহব্বত পরিপূর্ণ আছে। বাপে ছোট বাইরে টাকা দিয়েছে, মনে করেন 100 টাকা, আর বড় ভাই যদি বলে না ওরে টাকা দিল আব্বা, অভিযোগ তোলে, তাহলে কি আব্বাকে মানা হইল? কি বল মানা হইল? আমার শায়েখ একজনকে পছন্দ করে এজাজত দিয়েছেন, আমার শায়েখ একজনকে পছন্দ করে একটা জিম্মাদারি দিয়েছেন, এখন আমি তার কি করতেছি? আমার পছন্দ হইতেছে না, মানে শায়েখের ফায়সালা আমি রাজি না, তাহলে শায়েখের কি মহব্বত করা হইল? শায়েখের মহব্বত করা হইল না। মহব্বত এ পরিমাণ করতে হবে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই, ওনার এলাকায় আইসে মেথর, এই বাড়ি কোথায়? বাড়ি কোথায়? থানা ভবনে নিয়ে মেহমানদারি শুরু করছেন, খেদমত করতেছেন, হাত পাও টিপে দিতেছেন। কারে ভাই আমার কাম তো এটা, আমি তো মেথর। আপনি আমার শায়েখের গ্রামের মানুষ, কথা বুঝতে পারছেন? লাইলা মজনু যদি লাইলার বাড়ির এলাকার কুকুরের পায়ে চুমা খেতে পারে, লাইলার এলাকার ওই ধরে ওয়াল ধরে চুমা খেতে পারে, আমি কেন আমার শায়েখের ফায়সালা রাজি হব না? শায়েখের মহব্বত করব, শায়েখের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিকে মহব্বত করব, ভালোবাসবো, তাহলে বুঝতে হবে আমার অন্তরে আমার শায়েখের মহব্বত আছে। কথা বুঝতে পারছেন?
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। আল্লাহ নবীকে ভালোবাসি কেন? বলে আল্লাহর সাথে সম্পর্ক আছে। সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বড় মেহেরবানি করে আমাদেরকে এই দ্বীনি আলোচনার মজলিসে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে, আল্লাহর মোহাব্বত মারিফতের মজলিসে বসার তৌফিক দান করছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি স্থান হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। উৎকৃষ্ট জায়গা, হাদিসের মধ্যে বলা হয়েছে উৎকৃষ্ট জায়গা হলো কি? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, নিম্নমানের জায়গা হলো কোথায়? বাজার। বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। তো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর মসজিদের ভিতরে যখন দ্বীনি আলোচনা হয়, এটা তো আরও নুরানি মজলিস, আরও বরকতময় মজলিস। এই মজলিসের ফজিলাত সম্পর্কে হাদিসেও অনেক আলোচনা আছে। ফেরেশতারা বেষ্টন করে রাখে, ঘিরে রাখে, সকিনা নাজিল হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন।